আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় ভূমিকম্প এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব ষষ্ঠ সেশনের 83 পৃষ্ঠা এবং 84 পৃষ্ঠা সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ষষ্ঠ সেশন ভূমিকম্পের বিভিন্ন পর্যায়ে, ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় কী তা তো শিখলে। এবার শ্রেণীকক্ষে একটি কৃত্রিম ভূমিকম্পের পরিবেশ তৈরি করে এই করণীয় বিষয়গুলো অনুশীলন করবে, মানে প্র্যাকটিক্যালি তোমরা এগুলো করে দেখাবে। এই জন্য প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে অনুমতি নিতে হবে নিশ্চয়ই। শিক্ষকের পরামর্শ নিয়ে দেখো। ভূমিকম্পের আগাম প্রস্তুতি হিসেবে একটি ভূমিকম্পের ড্রিল সম্পন্ন করলে কেমন হয়। ভূমিকম্পের পরিবেশ তৈরি করার জন্য শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি নড়াচড়া করতে পারো। আর ভূমিকম্পের বিভিন্ন পর্যায়ে করণীয় বিষয়গুলো অনুশীলন করার সময় চাইলে আগের সেশনে তালিকাটি ব্যবহার করতে পারো। যারা দেখোনি গত পর্বটা দেখে নিতে পারো, সেখানে তালিকাটা করে দেওয়া আছে। ভূমিকম্পে ড্রিল করতে কেমন লাগলো, ক্লাসের বাকিদের সাথে নিজের অভিজ্ঞতা বিনিময় করো। ড্রিল কার্যক্রমে কিছু বাদ পড়ে গেল কি, নিজের আলোচনা করো। তো যারা গত পর্ব অর্থাৎ 3 নম্বর পর্বটা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। এ পর্যায়ে আমরা ফিরে দেখায় দুটো প্রশ্ন আছে। প্রথমে 83 পৃষ্ঠায় রয়েছে, এই অভিজ্ঞতার মধ্যে নতুন কী জানলে। এই প্রশ্নের উত্তরটা আমরা দেখব। ভূমিকম্প এই শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি ভূমিকম্প সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি। ভূমিকম্প কেন হয়, হলে কি ঘটে, এটা উদ্ঘাটন করতে গিয়ে আমি চিলি ও হাইতিতে ঘটে যাওয়া দুটি ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে জানতে পেরেছি। ওই দুটি ভূমিকম্পের কারণ, মাত্রা ও ক্ষয়ক্ষতির পরিমাণ থেকে বুঝতে পেরেছি সঠিক পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পেরেছি টেকটোনিক প্লেটের নড়াচড়ার বা স্থানান্তরের মাধ্যমেই পৃথিবীতে ভূমিকম্প সংঘটিত হয়। পৃথিবীর মহাদেশগুলো একসময় একই সাথে মিলিত অবস্থায় ছিল। টেকটোনিক প্লেটগুলো একটি অপরটি থেকে দূরে সরে যেতে যেতে বর্তমান অবস্থায় পৌঁছেছে। এসব আলোচনার মাধ্যমে আমি বুঝতে পেরেছি ভূমিকম্পের পূর্বাভাস পূর্ব থেকে পাওয়া সম্ভব নয়। তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আমাদের 3 ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। প্রথমত, ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে বা স্বাভাবিক অবস্থায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মজবুত বাড়িঘর বা অবকাঠামো নির্মাণ করতে হবে। এছাড়াও অন্যান্য পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, ভূমিকম্পের সময় ভয় আতঙ্কিত না হয়ে নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিতে হবে। তৃতীয়ত, ভূমিকম্প হয়ে যাওয়ার পর যথাসম্ভব শান্ত থেকে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে হবে এবং অন্য সবার খোঁজখবর নিতে হবে। কেউ আহত হলে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি ভূমিকম্প সম্পর্কে সার্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি বা জ্ঞান অর্জন করতে পেরেছি। সর্বশেষ 84 পৃষ্ঠা আরেকটা প্রশ্ন আছে, এই ড্রিল থেকে যা শিখলে তা ব্যবহার করে কি নিজের বাড়িতে অন্যদের সাহায্য করতে পারবে। এর উত্তরে লেখা যাবে যে হ্যাঁ, ড্রিল থেকে আমি ভূমিকম্পের সময় আমাদের কী করণীয় সে বিষয়ে সার্বিক দিক নির্দেশনা পেয়েছি। এর মাধ্যমে আমি জানতে পেরেছি ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। ঘরের বিম, পিলার ও কলাম ঘেঁষে আশ্রয় নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। বিল্ডিং থেকে নামতে হলে সিঁড়ি দিয়ে নামতে হবে। ড্রিল থেকে শেখা এই নিয়মগুলো ব্যবহার করে আমি নিজের বাড়িতে অন্যদেরকেও সাহায্য করতে পারবো। একই সাথে অন্য সবাইকেও এই বিষয়ে সচেতন করে তুলতে পারবো। এই আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব, যার নাম কল্প বিজ্ঞানের কল্প। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় 83 পৃষ্ঠা 84 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।